প্রথমবারের মতো নকআউট পর্বে খেলা কানাডা আর সাউথ আফ্রিকা দুই দলের জন্যই নতুন ইতিহাস রচনা। 2002 সালের পর এই প্রথম এমন দুটি দল নকআউটে লড়ছে যাদের আগে কখনোই গ্রুপ পর্ব পেরোনোর অভিজ্ঞতা ছিল না। কানাডা আর সাউথ আফ্রিকা দুদেশের জন্যই বাড়তি চাপ এই ম্যাচটা। আকাশচুম্বী তাদের ফ্যানদের প্রত্যাশা, তাই দেখার বিষয় মাঠের লড়াই ছাপিয়ে স্নায়ুযুদ্ধে জেতে কারা। আয়োজক দেশগুলোর মধ্যে কানাডাই প্রথম যারা এবারের আসরে শেষ 32-এর টিকিট কেটেছে। গ্রুপ পর্বে কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের আক্রমণ ভাগের ধার বুঝিয়েছেন তারা। জোনাথন ডেভিড এবং কাইল লারিনের বোঝাপড়া প্রতিপক্ষের জন্য হতে পারে সবচেয়ে বড় হুমকি। তবে কোচ জেসি মার্শ ভালো জানেন দক্ষিণ আফ্রিকার জমাট রক্ষণ ভাঙাটা মোটেও সহজ না, আর সুযোগ পেলেই প্রতি আক্রমণে তারা ভীষণ ভয়ঙ্কর। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দক্ষিণ আফ্রিকার এই নকআউট যাত্রাটা সহজ ছিল না। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারলেও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে কাঁদিয়ে এই মঞ্চে তারা। কোচ হুগো ব্রুসের দল হয়তো বিশ্বমানের তারকায় ঠাসা নয়, কিন্তু হার না মানা অদম্য এক মানসিকতা দলটিকে পরিণত করেছে এক কঠিন প্রতিপক্ষে। তবে এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দুই দলেই আছে স্বস্তি আর দুশ্চিন্তার মিশেল। স্বাগতিকদের জন্য সবচেয়ে বড় সুখবর, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন কানাডার কাপ্তান আলফোনসো ডেভিস। তবে পা ভেঙে বিশ্বকাপই শেষ হয়ে গেছে দলের অন্যতম সেরা তারকা ইসমাইল কোনের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দলে নিষেধাজ্ঞার কারণে মাঠে থাকছেন না অভিজ্ঞ প্লেমেকার থেম্বা জিওয়ানে। আন্তর্জাতিক ফুটবলে এর আগে মাত্র একবারই দেখা হয়েছিল এই দুই দলের। 2007 সালের সেই প্রীতি ম্যাচে কানাডাকে 2-0 গোলে হারিয়েছিল আফ্রিকানরা। তবে 19 বছর পর বিশ্বকাপের মঞ্চের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। সোফাই স্টেডিয়ামের সবুজ গালিচায় কি ডেভিড ডেভিসদের দাপট বজায় থাকবে, নাকি স্বাগতিকদের কাঁপিয়ে রূপকথার নতুন অধ্যায় লিখবে দক্ষিণ আফ্রিকা? মেহেদী হাসান সুমন, 71।